নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। প্রকৃতির মার, গালোয়ানে জলের তরে ভাসল চীনা ঘাঁটি। ফের মুখ পুচ্ছে ইমরানের, পাকিস্তান থেকে স্বাধীনতা চাইছে অধিকৃত কাশ্মীর। আমেরিকা ভারতকে ভালোবাসে, চীনের সঙ্গে বিবাদের মাঝেই ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের। নেপালের শাসক দল এবার ভাগের পথে, ভারত বিরোধিতা করতে গিয়ে বিপদে অলি। চোরাচালানকারীদের ব্যাপক উপদ্রব বাংলাদেশ সীমান্তে, আক্রমণে আহত 3 জন বিএসএফ জওয়ান। এবার খুনের দায়ে গ্রেপ্তার শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। চরম উত্তেজনা কাবুলে, আফগানিস্তানে খুন প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাই। আমেরিকার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, সাফ জানালো উত্তর কোরিয়া। চলে আসে বিস্তারিত খবরে। প্রকৃতির মার, গালোয়ানে জলের তরে ভাসল চীনা ঘাঁটি। চীনকে আর হাতে মারতে হলো না, প্রকৃতির কোপে চীনের সেনাবাহিনী। হঠাৎ করে গালোয়ানের নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার কারণে প্লাবিত হয়েছে গালোয়ান নদী তীরের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনে নদী উপত্যকায় ঘাঁটি গেড়েছিল চীনা সেনা, তৈরি করেছিল একাধিক তাঁবু ঘাঁটি। জানা যাচ্ছে নদীর জলে ভেসে গিয়েছে একাধিক ঘাঁটি, যার ফলে চীনের বাহিনী এলাকা ছেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাস ধরে সীমান্তের ওপারে সেনা সমাবেশ করেছিল বেইজিং। চীনের দাবি গালোয়ান নাকি তাদের, আর তা নিয়ে সংঘাত শুরু। তবে ভারতের তরফে বারবার সেনা সরানোর কথা বলা হয়েছে, দফায় দফায় চলেছে আলোচনাও, কিন্তু এখনো সেনা সরায়নি তারা। তবে এবার আর ভারতকে হাতে মারতে হলো না চীনকে। গালোয়ানের নদীতে হঠাৎ করেই ব্যাপক জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার ফলে নদীর দুধার ভেসে গেছে বলে জানা যাচ্ছে। এক সেনা আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে আকসাই চীন এলাকা থেকে উৎপন্ন হওয়া গালোয়ান নদীর জলস্তর বেড়েছে। ওই সংবাদ মাধ্যমকে তিনি আরও জানিয়েছেন, দ্রুত হারে বরফ গলতে থাকায় গালোয়ানের নদীর তীরে যে কোনো জায়গা বিপজ্জনক বলে দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, স্যাটেলাইটের ছবি এবং ড্রোনের ছবি খুঁটিয়ে দেখছে ভারত, যেখানে ইঙ্গিত মিলেছে গালোয়ানের পিছনের দিকে চীনের ঘাঁটিগুলি সমস্ত ভেসে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গালোয়ানের নদীর জল ব্যাপক ঠান্ডা, খরস্রোতাও বটে। হঠাৎ জলের স্তর যদি দুপাশে ভেসে যায়, তাহলে সে জায়গা থেকে চীন তাদের সমস্ত মিলিটারি বিল্ড আপ সরিয়ে নিয়ে যেতে বাধ্য হবে। ফের মুখ পুচ্ছে ইমরানের, পাকিস্তান থেকে স্বাধীনতা চাইছে অধিকৃত কাশ্মীর। একদিকে গোটা বিশ্ব লড়ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে, অন্যদিকে হ্যাকারের কবলে পাক অধিকৃত কাশ্মীর। সেখানকার ডিরেক্টর জেনারেল অফ পাবলিক রিলেশনসের ওয়েবসাইট হ্যাক করেছে বেশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শুধু হ্যাক নয়, সেখানে লেখা হয়েছে আমরা স্বাধীনতা চাই পাকিস্তানের থেকে। পাশাপাশি সেখানে প্রধানমন্ত্রী ইমরান খানের নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। জম্মু এবং কাশ্মীরে পাক সেনা এবং পুলিশ ক্রমেই লঙ্ঘন করে চলেছে মানবাধিকার। একই সঙ্গে সাধারণ মানুষের উপরে দীর্ঘদিন ধরে নির্যাতন করে চলছে, পাশাপাশি মদত দিয়ে চলেছে সন্ত্রাসবাদী কার্যকলাপে। বিগত 70 বছর ধরে এই রীতি চলে আসছে জম্মু এবং কাশ্মীরে। এই ধরনের মেসেজ পাওয়া গিয়েছে ওই সরকারি ওয়েবসাইট মারফত। এছাড়া অন্য একটি মেসেজে পাকিস্তানি F-16 নিয়েও মন্তব্য প্রকাশ করা হয়েছে। আমেরিকা ভারতকে ভালোবাসে, চীনের সঙ্গে বিবাদের মাঝেই ভারতের পাশে থাকার বার্তা ট্রাম্পের। শনিবার আমেরিকার 244তম স্বাধীনতা দিবস উপলক্ষে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই উত্তরে ভালোবাসার বার্তা দিয়েছেন মার্কিন বন্ধু ট্রাম্প। নরেন্দ্র মোদী লিখেছিলেন, আমেরিকার 244তম স্বাধীনতা দিবসে সেদেশের নাগরিক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আমরা যে স্বাধীনতা এবং মানবতার বীজ বপন করি, আজ তা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে এই দিনটি পালন করছে। তারই উত্তরে ট্রাম্পের এই বার্তা। গালোয়ান সীমান্তে ভারত ও চীন বিবাদের পর থেকেই চীনের বিরুদ্ধে বয়ান মিলেছিল হোয়াইট হাউসের তরফে। এদিকে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে ফ্রান্স, রাশিয়া, ইসরায়েল। সব মিলিয়ে ট্রাম্পের এই মন্তব্যের পর আরও চাপে চীন। নেপালের শাসক দল এবার ভাগের পথে, ভারত বিরোধিতা করতে গিয়ে বিপদে অলি। বড় মুখ করে ভারত বিরোধিতায় নেমেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মানচিত্র পরিবর্তন করেছিলেন,
বুঝিয়ে দিয়েছিলেন ভারতকে বেকায়দায় ফেলতে চীনের ইন্ধন নিয়ে বড় ফ্রন্ট ফুটে খেলছে নেপাল, কিন্তু যার নিজের ঘর সামলানোর উপায় নেই সে অন্য দেশকে কিভাবে চাপে ফেলবে। ভারতের প্রতি নেপাল সরকারের ভূমিকা নিয়ে এবার বেজায় গোলমাল বেঁধে গিয়েছে নেপালের শাসক বামপন্থী দলের মধ্যেই। কাঠমান্ডু পোস্ট, মাই রিপাবলিকা খবরের কাগজ সহ একাধিক পত্রিকায় প্রকাশ পেয়েছে ওলি নিজে স্বীকার করেছেন তার দলের সদস্য, তার মন্ত্রিসভার সদস্যরাই চাইছেন তিনি যাতে প্রধানমন্ত্রী হিসেবে না থাকতে পারেন, তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে দলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি নিজেই স্বীকার করেছেন বামপন্থী দলের ঐক্য গভীর সংকটে রয়েছে। তিনি নাকি মন্ত্রীদের বলেছেন বাজেট অধিবেশনের আগে তাকে অনেকগুলো সিদ্ধান্ত দ্রুত নিতে হবে, তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, কথা বলেছেন প্রেসিডেন্টের সঙ্গেও। চোরাচালানকারীদের ব্যাপক উপদ্রব বাংলাদেশ সীমান্তে, আক্রমণে আহত 3 জন বিএসএফ জওয়ান। ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা ছড়াচ্ছে। সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ জওয়ানদের সাথে বাংলাদেশি সেনাদের সংঘর্ষের খবর প্রায়ই প্রকাশ্যে আসছে। উত্তর 24 পরগনার বাঁশঘাটার বিএসএফ ক্যাম্পের পাশে শনিবার রাত 3:30 নাগাদ ঘটে যায় এক আকস্মিক হামলা। 3 চোরাচালানকারীদের পাকড়াও করতে গিয়ে আহত হন বিএসএফ এর 107 নম্বর ব্যাটালিয়নের 3 জওয়ান। গভীর রাতে ওই অঞ্চলে টহলদারি চালাচ্ছিল ভারতীয় সীমান্ত এলাকার 3 জওয়ান। আচমকাই তারা বেশ কয়েকজন চোরাচালানকারীকে ওই অঞ্চলে দেখতে পান। সংখ্যায় 3 জন থাকলেও জওয়ানরা ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। তাদেরকে চারদিক থেকে ঘিরে হাতে থাকা দা, ভোজালি, লোহার রড ও লাঠি দিয়েই জওয়ানদের উপরে হামলা চালায় বাংলাদেশের 10 থেকে 12 জন চোরাচালানকারী। ঘটনাস্থলে আহত হন ভারতের জওয়ানরা। আহত হলেও ছেড়ে দেয় না ভারতীয় সেনারা। নিজেদের পাম্প অ্যাকশন গান থেকে 5 রাউন্ড গুলি চালায় ভারতীয় জওয়ানরা। তাদের ছোড়া গুলিতে আহত হয় এক বাংলাদেশি চোরাচালানকারী। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। সংঘর্ষের জেরে চোরাচালানকারীদের পড়ে যাওয়া সামগ্রীর থেকে প্রায় 8 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পূর্বেও বহুবার এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। কখনো জিনিসপত্র তো কখনো বেআইনিভাবে মানুষজনকে পারাপার করা হয় এইভাবেই। আবার সাধারণ মানুষের ছদ্মবেশে অনেক সময় ভয়ঙ্কর দুষ্কৃতীরাও টাকার লোভ দেখিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এবার খুনের দায়ে গ্রেপ্তার শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস একজন পথচারী বৃদ্ধকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারেন। পুলিশ সূত্রের খবর, সেই ব্যক্তি রবিবার ভোর 5টা নাগাদ পান্ডুরার কলম্বো শহরতলিতে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তেই মেন্ডিসের গাড়ি তার সাইকেলে ধাক্কা মারে। এরপর সেই বৃদ্ধকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করলে তিনি সঙ্গে সঙ্গে মারা যান। এই ঘটনায় পুলিশ মেন্ডিসকে গ্রেপ্তার করেছেন। মেন্ডিসকে পরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে দুজনের মধ্যে মদের প্রভাব ছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চরম উত্তেজনা কাবুলে, আফগানিস্তানে খুন প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাই। ফের উত্তেজনা আফগানিস্তানে। কাবুলে গুলি করে খুন হলো প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাই। তার নিজের বাড়িতেই গুলি করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা কাবুল জুড়ে। শুক্রবার রাতে কাবুলে তার বাড়িতে বন্দুকবাজেরা হামলা চালায় বলে সূত্রের খবর। আততায়ীরা তাকে হত্যা করতেই বাড়িতে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হত্যার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনায় জঙ্গিদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে কাবুলে। যদিও প্রেসিডেন্ট ঘানির কোনো বক্তব্য জানা যায়নি। তবে এই ঘটনার পর থেকে প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তালিবানদের সঙ্গে শান্তি চুক্তির পর এইরকম বড় ঘটনা এই প্রথম বলে মনে করা হচ্ছে। আমেরিকার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, সাব জানালো উত্তর কোরিয়া। দুবার উত্তর কোরিয়া প্রধানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট বৈঠক করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উত্তর কোরিয়া যে আধারে ছিল সেই আধারেই রয়েছে। তাই আমেরিকার সঙ্গে বৈঠকের আগ্রহ হারিয়েছে উত্তর কোরিয়া বলে সে দেশের সংবাদ সংস্থা জানিয়েছে। উত্তর কোরিয়ার স্থানীয় সংবাদ সংস্থাকে সে দেশের উপবিদেশ মন্ত্রী চো সন-হুই জানিয়েছে, আমেরিকার সঙ্গে বৈঠক আদতে একটা রাজনৈতিক বৈঠকের বাইরে কিছুই নয়। মধ্যস্থতা করে কোনো লাভ হয়নি। উত্তর কোরিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা এখনো ওঠেনি, তাই অকারণে বৈঠকের কোনো প্রয়োজন নেই বলে হুই জানিয়েছেন। 2018 সালের জুন মাস থেকে দুবার বৈঠক হয়েছিল।
প্রথম বৈঠক সিঙ্গাপুরে হয়। প্রথমে বৈঠক সফল মনে হলেও তা হয়নি। বৈঠকে বেশ কিছু চুক্তি করা হলেও সেই চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এরপর ভিয়েতনামে বৈঠক হয়। বৈঠক ব্যর্থ হয়। ট্রাম্প বা কেউ বিবৃতি পর্যন্ত দেয়নি। আমেরিকার উপবিদেশ সচিব স্টিফেন বিগানির দক্ষিণ কোরিয়ায় আসার কথা রয়েছে। আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার ফের একবার বৈঠকের বিষয়ে মধ্যস্থতা করতেই দক্ষিণ কোরিয়া আসছেন। কিন্তু স্টিফেনের দক্ষিণ কোরিয়া আসার আগেই এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহে বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জাই-ইন জানান, আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার বৈঠক ফের একবার হওয়া প্রয়োজন। ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক আদৌ হবে কিনা সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে উত্তর কোরিয়ার বিবৃতিতে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।